আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা বগুড়া বাইতুল আকসা জামে মসজিদের বর্তমান কাজের অবস্থা, গত ভিডিও এস্টিমেট অনুযায়ী কতটুকু কাজ হয়েছে আর কি কি কাজ সামনে আছে বাকি আছে এটার এস্টিমেট আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে দর্শক। এটা পুটিং করার পর মিস্ত্রি সাহেব পুটিং করার পর আরো সুন্দর লাগবে না দর্শক? আমরা যদি এদেরকে জানলাগুলো দেখাই, একটা জানলা ফিনিশিং হয়েছে একটা দর্শক, আর একদিনে দুটো করে জানলা উঠবে না, আজকে সকাল থেকে এটি করছেন খালি। তো দেখেন আরেকটা জানলা করার চেষ্টা করবেন দিনে দুটো করে জানলা না করলে মসজিদের কাজ আগাবেটি হবে। কারণ আর আপনি তো 50টা মিস্ত্রি 50টা লেবার আমাকে দিলেন, তো এখন 35টা আজকে নিয়ে যাচ্ছে 37টা মিস্ত্রি 37টা লেবার, তো এদিকে তো কাজ মেলা বাকি আছে। জানলা 10টার মধ্যে কাটাকাটি বেশি যাচ্ছে, কেবল হলো একটা ফিনিশিং। তবে পুটিং করার পর তখন আর জয়েন্টগুলো বোঝা যাবে না, তখন সুন্দর লাগবে। এগুলার ভিতরে যে বিট পড়বে তো না, ছোট ছোট টাইলস, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্লাস্টারের এই সাইডে প্লাস্টারের মিস্ত্রি কবে আসবে? এই সাইডে প্লাস্টারের মিস্ত্রি লাগাতে চাচ্ছি শনিবার থেকে কাজ করবে, কিন্তু আমি চাচ্ছিলাম বা আমার এলাকাবাসী চাচ্ছে যে এই সাইডে প্লাস্টার করুক, দক্ষিণ সাইডে প্লাস্টার করুক, কিন্তু ফ্রন্ট সাইডে যেমন টাইলস করছে বা করবে তেমন আমার উত্তর সাইডেও রাস্তা আছে, তো যদি এদিকে টাইলস করলে খুব ভালো লাগতো। ঠিক আছে, এখন টাইলস করলে টাইলসের তো মেলা খরচা আসে বুঝছেন, এখন ভিতরে যে হিসেবে হচ্ছে আল্লাহর রহমতে চেষ্টা করলে হয়ে যাবে। মানে এই সাইডটা ওনারা ফ্রন্ট সাইড এটা রাস্তার সাথে এটা টাইলস করে চাচ্ছে, এটা টাইলস আছে তো এই বিট আছে, টাইলস দিলে ভালো লাগবে। দর্শক আসলে ওনারা চাচ্ছে এইটুকু আবদার, আমরা তো এই দুই সাইডে প্লাস্টার 3 সাইডে প্লাস্টার করে রং করে দিতাম, তো বলতেছে যে এই সাইডে প্লাস্টার না করে এই সাইডে একটু টাইলস করা। আচ্ছা ঠিক আছে, এটা আমি রাসেল ভাইকেও বলবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আর ভিতরে কাজ মোটামুটি এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আপনি শনিবার থেকে এগুলা ভিজাইয়া সুন্দর করে যেখানে যা চিপিং করা লাগে, যে পিলারগুলো যেন অবশ্যই চিপিং করে নেয়, বুঝতে পারছেন? চিপিং করে যেন নেয়। আর এই দেখেন এই যে জানলার ডিজাইনগুলা কোনো জায়গায় কিন্তু একটু বাঁকা হয়েছে, ওইগুলা কিন্তু মোটা হয়েছে, তো ওগুলা কিন্তু ওই যে মেশিন দেয় কি করে, গ্রাইন্ডিং মেশিন দেয় কাটিং করে নিবে। আচ্ছা দর্শক, আমাদের অনেক দিন হলো ভিডিও আপলোড হয় না, আজকে আমরা দেখব কতদূর কাজ হয়েছে আর কতটুকু আর বাকি আছে তো দেখার চেষ্টা করব। আর সিঁড়ি ঘরের আমরা টাইলসগুলোও নিয়ে আসব। আচ্ছা, সিঁড়ির টাইলস ওই মসজিদে দিছে হলো গোলাপি কালার, গোলাপ কালার সিঁড়িটা, তো এটা কি গোলাপ নেবেন না অফ হোয়াইট নেবেন না সবুজ কালার নেবেন? কয়েকটা কালার হয় আর কি, তো আমাকে জানায়েন ওটা। হ্যাঁ আচ্ছা, আর ফ্রন্ট সাইডে যদি টাইলস মঞ্জুর হয় বুঝছেন এই সাইডে, তো তাহলে কেমন ডিজাইন নেবেন আমাদেরকে দেখায়েন। ওই আমাদের এই ফ্রন্ট সাইডটা যেমন বাথরুমের ভিতরে এগুলা, এই ফ্রন্ট সাইডে রঙিন টাইলস হবে, টাইলসটা আমরা এখনও করে নেই, তো ওনারা বলতেছে যে এই টাইলসের সাথেই এই রাস্তার সাথে
এই ইয়াটা একটু টাইলস করে দিতে। তো ঠিক আছে ইনশাল্লাহ। আমরা এই যে সিঁড়ির কিছু টাইলস লাগবে, এগুলা এস্টিমেট সারা আজকে এস্টিমেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই যে টয়লেট, বাথরুম সব ফিটিংস লাগানো হয়ে গেছে, কলও লাগানো হয়েছে। এটা অজুখানা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আচ্ছা, কেমন হচ্ছে? খুব খুশি ইনশাল্লাহ। আচ্ছা, খুব খুশি। আমার দর্শকের জন্য দোয়া করেন, বিশেষ করে রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন খাস করে। ইয়ামানিল্লাহ। আচ্ছা, আপনারা বলে আবার ওই যে বাহির সাইড, ওই সাইড টাইলস করতে চাচ্ছেন? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাসেল ভাইকে আপনাদের কথা বলবো আজকে, ওই যে সেক্রেটারি সাহেব বললো। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে এটা একটা স্টোর রুম করা হয়েছে চট রাখার জন্য। বাইতুল আকসা জামি মসজিদের কাজ দেখলাম আমাদের মোটামুটি একটু ধীর গতিতে চলছে, কারণ এই জানালার কাজগুলা মানে খুব সময় লাগতেছে, ছোট টুকরা করে কাটতে হয় টাইলস। তো আপনারা জানেন বেশ কিছুদিন হলো আমরা এই মসজিদের ভিডিও আপলোড হয়নি, কারণ আপলোড করি না এই জন্য আমাদের ভিতরে যত টাইলস, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, এগুলো সব এস্টিমেট দেওয়া হয়েছিল। এস্টিমেট অনুযায়ী টাকা আসার পর আলহামদুলিল্লাহ রাসেল ভাই এই টাকাগুলো দিয়ে দেওয়ার পর আমরা একবার অর্ডার করছি, তো একবারই সব টাইলস নিয়ে আসা হয়েছে। শুধু আমাদের বাকি ছিল হলো মেম্বারের মেহরাবের ওই রঙিন টাইলস, সোনালি টাইলসগুলো, এগুলো আমরা পরে কিনছি। ডিজিটাল মিনার এগুলো পরে কিনছি। তো মিনার ছাড়া আর সব টাইলসগুলি আগে আনা ছিল। তো এখন আমাদের এস্টিমেটগুলো দেওয়া হয়েছে বাহিরে, এই মসজিদের 3 সাইড বাহিরে প্লাস্টার হবে, এই জন্য এক গাড়ি বালু 6,000 টাকা, সিমেন্ট 45 ব্যাগ, এটা ধরছে হলো 540 টাকা করে, 24,300 টাকা। মিস্ত্রি 35টা মিস্ত্রি লাগবে হলো 28,000 টাকা, লেবার 40টা 24,000 টাকা। রং এই যে 7টা প্লাস্টার করা হবে, রং করা হবে। এই রঙের জন্য 2 বালতি রং দিছে 14,000 টাকা, আর রং দিছে 2 গ্যালন 3,000 টাকা। ব্রাশ, থিনার, পুটিং 2,000 টাকা। আচ্ছা, সিঁড়িঘর, ইট, সিমেন্ট, টিন, কাঠ, মিস্ত্রি এই মিলে এস্টিমেট দিছে 45,000 টাকা। আর সিঁড়ির জন্য 45,000 টাকা। আর সিঁড়ির কিছু টাইলস লাগবে, সিমেন্ট, মিস্ত্রি, এটা হলো 25,000 টাকা। আর ফ্লোর টাইলস আনা আছে, ফ্লোর টাইলসের জন্য সিমেন্ট লাগবে 40 ব্যাগ, এই ফ্লোরের জন্য 40 ব্যাগ, 540 গুণন 40, 21,600 টাকা। আর বালু লাগবে 2 ট্রাক, 12,000 টাকা এই ফ্লোরের জন্য। এই ফ্লোরের জন্য এত বালু লাগবে, মানে এটা একটু ডাউনের জন্য উঁচু করা লাগবে। আচ্ছা, তো 2 ট্রাক বালু আবার 12,000 টাকা। মিস্ত্রি ফ্লোরের ধরছে হেড মিস্ত্রি 12টা, 800 টাকা করে, 9,600 টাকা। লেবার ধরছে 12টা, 600 টাকা করে, 7,200 টাকা। মেম্বার, মিনার, কাবা ও টাইলস, এটার জন্য বাড়তি যে টাইলসগুলো নিয়ে আসা হয়েছে মেম্বার, মিনার, এইটা পড়ছে হলো 36,500 টাকা। তো মসজিদের সামনে রঙিন টাইলস ও অজুখানা সহ মসজিদের সামনে ফ্রন্ট সাইড ফিনিশিং পর্যায়ে সেখানে টাইলস লাগবে হলো 20,000 টাকা এস্টিমেট দিছে। আর মিস্ত্রি, সিমেন্ট দিছে হলো 20,000 টাকা। তো ট্যাঙ্কি, ফিটিংস, পাইপ, আনুষঙ্গিক পানির জন্য এটা দেওয়া হয়েছে 25,000 টাকা। এই মোট টোটাল এস্টিমেটে আসছে হলো 3,33,200 টাকা।
3,33,200 টাকা। তো আলহামদুলিল্লাহ এটা হলে আমাদের মোটামুটি এই মসজিদের কাজ শেষ। তো দর্শক, আপনারা জানেন পর্যায়ক্রমে আমাদের এই মসজিদের শুরু থেকে এই পর্যন্ত এস্টিমেট দেওয়া হয়েছে, টাকা আসছে, কাজ হয়ে গেছে। এরপরে আজ যে এস্টিমেট দেওয়া হলো এই কাজগুলো হয়ে গেলে মসজিদের কাজ শেষ। তো আমাদের কিছু ঘাটতি, আচ্ছা আপনি যে 50টা মিস্ত্রি দিয়েছিলেন হলো ওয়াল টাইলস আর ফ্লোর টাইলসে, কিন্তু আপনার এইদিকে তো 35টা মিস্ত্রি গেছে, এখন আমি ফ্লোরও যেতেই পারি নাই, জানালাও তো এই কয়েকটাই বাকি আছে। তো এগুলো হিসেব করে বলবেন না, তো এই টাকাগুলা আবার তো চাওয়া লাগতেছে। তো হয়তো 10-15টা মিস্ত্রি লেবার বেশি লাগতে পারে। তো ওরা আসলে যেভাবে এস্টিমেট দেয় অনেক সময় দেখা যায় ঠিক হয়, আবার অনেক সময় দেখা যায় যে শর্টও পড়ে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের পর্যায়ক্রমে কাজ এ পর্যন্ত ঠেকে নাই, ঠেকবেও না ইনশাল্লাহ। তো আমাদের এইসব কাজে বালি, সিমেন্ট, মিস্ত্রি, লেবার, রং, তারপরে টাইলস, এই আনুষঙ্গিক যাবতীয় খরচার সঙ্গে যদি কেউ সংযুক্ত হতে চান, আল্লাহর ঘর মসজিদে কেউ যদি দান করতে চান, তো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে টাকা পাঠাবেন ইনশাল্লাহ। আর যদি কেউ উল্লেখ করে পাঠাতে চান, যেমন মসজিদের সামনে কিছু রঙিন টাইলস লাগবে, তারপরে অজুখানার কিছু রঙিন টাইলস লাগবে, এছাড়াও আমাদের বাথরুমের জন্য স্পেশালি, যেমন বাথরুমের জন্য ইউকে থেকে জিয়া ভাই উনি 70,000 টাকা দিয়েছিলেন, একটা মসজিদের না, বলছে যে বাথরুমে বিভিন্ন মাদ্রাসা মসজিদে, তো আমরা এই বাথরুমে যা লাগে সেটা খরচা করার পর আবার এই মাদ্রাসা ওখানে বাথরুমের কাজে লাগাতে পারি। এরকম ইউকে থেকে জিয়া ভাই দিয়েছিলেন হলো 70,000, আর ঢাকা থেকে এক আন্টি উনি দিয়েছিলেন 20,000 ঈদের আগে, অর্থাৎ রোজার আগে। তো আমরা সেই টাকাগুলো দিয়ে কাজ শুরু করছিলাম মোটামুটি শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ, আর আজ যে এস্টিমেটটা দেওয়া হলো 3,33,200 টাকা, এর ভিতরে থাকবে হলো রং, চতুর্মুখী প্লাস্টার, তারপরে সামনে হলো টাইলস, আর এই ফ্লোরে টাইলস আনা আছে, ফ্লোরের মিস্ত্রি, তারপরে বালু, সিমেন্ট, এগুলা। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়া চাই সবার কাছে, আমরাও দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক, সুস্থতার নিয়ামত দান করুক, সকল বালা মুসিবত থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আমিন।